পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। যারা প্রতিদিন ঠাকুর ঘরের প্রদীপ জ্বালান, ঘণ্টা বাজান, দেবদেবীর মূর্তি পরিষ্কার করেন, তারা মনোযোগ দিয়ে শুনুন। মনে রাখবেন, পূজার আসল শক্তি শুধু প্রদীপ আর ধূপে নয়, বরং ভক্তির শুদ্ধতায়। জীবনে যতই সমস্যা আসুক, কখনো ভুলবেন না ভগবানের মন্দিরে রাখা প্রতিটি জিনিসের সঠিক ব্যবহার করতে, আর যত্নই সমৃদ্ধির চাবিকাঠি। যদি ভুল হয় তাহলে ভাগ্যের চাকা উল্টে যেতে পারে। তখন এমন সব দুর্ভাগ্য আসে যা নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। মনে হয় যেন ঘরে শান্তি শুকিয়ে গেছে, সমৃদ্ধি আর প্রবাহিত হচ্ছে না। একটি মাত্র অদৃশ্য ভুল আমাদের জীবনের দরজা আটকে রেখেছে। ঘরে অশান্তি ঢুকে পড়ে আর সাফল্য দূর থেকে হাত নেড়ে চলে যায়। কিন্তু ভয় পাবেন না, আতঙ্কিত হবার কিছু নেই। যত বড় ভুলই আমরা করে থাকি না কেন, তার থেকে মুক্তির পথও আছে। আজ আমি আপনাদের সঙ্গে সেই পথটাই ভাগ করে নেব। আজকের এই আলোচনায় আমরা এমন কিছু রহস্যময় সত্য জানব যা আপনার ঠাকুরঘরের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এগুলো শোনার পর আপনার হৃদয় নিজেই বলবে যে আমার ঘুমন্ত ভাগ্য জেগে উঠেছে। পুজো কেবল কোনো আচার নয়, বরং এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেক ভক্তই কোনো না কোনোভাবে ভগবানের শরণ নেয়। কেউ মা দুর্গার চরণে মাথা নত করেন, কেউ আবার ভগবান বিষ্ণুর নাম জপ করেন, কেউ আবার মহাদেবের পুজো করেন, আর তারা তাদের ভক্তির ফলও পান। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কেন অনেক সময় সেই পূজার পূর্ণ ফল পাই না? কারণ এখানে লুকিয়ে আছে কিছু ছোট ভুল, যেগুলো আমরা অজান্তেই করে ফেলি। শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে, যদি পূজা থেকে পূর্ণ ফল পেতে চান তবে এই ছোট্ট ছোট্ট ভুলগুলো এড়িয়ে চলতেই হবে। আজকের আলোচনায় আমরা বিশেষভাবে কথা বলবো ঠাকুর ঘরের মন্দিরের প্রদীপ আর ঘণ্টার সঠিক ব্যবহার নিয়ে। প্রশ্নগুলো নিশ্চয়ই আপনাদের মনেও এসেছে। প্রদীপ কি প্রতিদিন ধুয়ে নিতে হবে, নাকি সপ্তাহে একবার বা দুবার করলেই চলবে? যদি প্রদীপ ধাতুর হয় তাহলে কোন সময় আর কিভাবে পরিষ্কার করতে হবে? আর যদি মাটির প্রদীপ ব্যবহার করা হয় তবে তার সঠিক সময় আর উপলক্ষ কী হওয়া উচিত? মন্দিরে কেমন ধরনের ঘণ্টা রাখা সবচেয়ে শুভ? কখন ঘণ্টা বাজানো শ্রেয়? কতবার বাজাতে হবে? সন্ধ্যার প্রার্থনার ঘণ্টা বাজানো কি সত্যিই উপযুক্ত? আজকের আলোচনায় আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তর স্পষ্টভাবে পেয়ে যাবেন। তবে একটি কথা মনে রাখবেন, শাস্ত্র শুধু নিয়ম বলে দেয় না, এর পিছনে লুকিয়ে থাকে গভীর কারণ, আর সেই কারণগুলোই আপনার ভাগ্য ও সমৃদ্ধিকে প্রভাবিত করে। তাই মনোযোগ দিয়ে শুনুন। প্রথমেই কথা বলি মাটির প্রদীপের সম্পর্কে। এই সরল দেখতে মাটির প্রদীপটি শুধু একটি ছোট্ট বস্তু নয়, এটি শুদ্ধতা, বিনয় ও পবিত্রতার এক চিহ্ন। দীপাবলি হোক, কোনো ধর্মীয় উৎসব হোক বা বাড়ির কোনো বড় অনুষ্ঠান, মাটির প্রদীপ সর্বদাই একটি বিশেষ স্থান রাখে। মাটির প্রদীপ জ্বালানোর আলাদা এক মাহাত্ম্য আছে। যখন এটি মন্দিরে রাখা হয় কিংবা বাড়ির দরজার কাছে জ্বালানো হয়, তখন মনে হয় যেন দেবী লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে প্রবেশ করছেন। আলো আর শুভ শক্তি একসাথে প্রবাহিত হয়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখা খুব দরকার। মন্দিরে রাখা প্রদীপের ক্ষেত্রে নিয়ম বদলে যায়। একবার মাটির প্রদীপ জ্বালানোর পর সেটি পুনরায় মন্দিরে ব্যবহার করা উচিত নয়। প্রতিবার নতুন মাটির প্রদীপ ব্যবহার করাকেই শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা আছে, এইভাবে করলে বাস্তুদোষও দূর হয়, অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, আর ঘর ভরে ওঠে দেবদেবীর আশীর্বাদে। এতক্ষণ মাটির প্রদীপের রহস্য জানলাম। এবার আসা যাক ধাতব প্রদীপের প্রসঙ্গে। আমরা অনেকেই পুজোর সময় পিতলের প্রদীপ ব্যবহার করি। এর ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গভীর।
কিন্তু কেবল প্রদীপ জ্বালানোই যথেষ্ট নয়, এর শুদ্ধিকরণ বা পরিশুদ্ধ রাখা সমানভাবে জরুরি। কারণ ধাতব প্রদীপের ভেতরে যে শক্তি থাকে তা তখনই সম্পূর্ণভাবে কার্যকর হয় যখন আমরা নিয়ম মেনে সেটিকে পরিষ্কার ও পবিত্র রাখি। প্রদীপ শুধু আলোই দেয় না, এটি আপনার ঘরের শান্তি ও শুভ শক্তির দরজা খুলে দেয়। তাই ধাতব প্রদীপের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। প্রতিদিন এটি ধুয়ে নিন এবং বিশেষ করে গঙ্গা জল ছিটিয়ে নিন, কারণ গঙ্গা জলের স্পর্শ প্রদীপকে পবিত্র করে। আর যখন প্রদীপ পবিত্র হয় তখন ঘরের চারপাশে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। অনেকে সপ্তাহে একবার বা দুবার প্রদীপ পরিষ্কার করেন, কিন্তু মনে রাখবেন এতে প্রদীপ সম্পূর্ণ পরিশুদ্ধ হয় না। তাই এটিকে আপনার দৈনন্দিন অভ্যাসে পরিণত করুন। প্রতিদিন সকালে যখন পূজা শুরু করবেন, প্রথমে প্রদীপকে শুদ্ধ করুন, তারপর প্রদীপ জ্বালান। দেখবেন আপনার পূজার ফল আরও গভীর হবে। এবার চলুন জেনে নিই মন্দিরের আরেকটি অপরিহার্য জিনিসের কথায়। সেটি হলো ঘণ্টা। ঘণ্টা সম্পর্কিত কিছু গোপন রহস্য আমরা জানব। পিতলের ঘণ্টার শব্দে এমন এক অনন্য কম্পন আছে যা মুহূর্তের মধ্যেই পরিবেশ থেকে সব নেতিবাচক শক্তি দূর করে দেয়। তার বদলে প্রবাহিত হয় শান্তি, আনন্দ আর ইতিবাচকতা। কিন্তু খেয়াল রাখবেন, কখনোই মন্দিরের ঘণ্টা দক্ষিণ দিকে রাখা উচিত নয়। ঘণ্টা সর্বদাই পূর্ব বা উত্তর দিক মুখ করে রাখুন, তখনই তার শব্দ সঠিকভাবে প্রতিধ্বনিত হবে এবং ঘরে প্রতিটি কোণে দেবত্বের কম্পন ছড়িয়ে পড়বে। ঘণ্টা শুধু শব্দ নয়, এটি এমন একটি শক্তি কম্পন যা আমাদের ঘর থেকে অশুভ শক্তিকে দূর করে দেয় এবং দেব শক্তিকে আহ্বান করে। ঘণ্টাটিকে কোথায় রাখা হচ্ছে সেই বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ। সর্বদা পুজোর স্থলের কাছে বা মন্দিরে প্রবেশদ্বারে ঘণ্টা রাখুন। শাস্ত্রে সবচেয়ে শুভ হিসেবে যে ঘণ্টাটির কথা বলা হয়েছে সেটি হলো গরুর খোদাই করা ঘণ্টা। একে গরুর ঘণ্টা বলা হয় কারণ গরু আমাদের কাছে শুধু পশু নয়, এটি ধর্ম, সম্পদ এবং মাতৃত্বের প্রতীক। তাই গরুর ঘণ্টা বাজালে পুজোর ফল বহুগুণে বৃদ্ধি পায় এবং ঘরে পবিত্রতার স্রোত প্রবাহিত হয়। এখন প্রশ্ন আসছে, কতবার ঘণ্টা বাজাতে হবে? ভোগ দেওয়ার সময় ঘণ্টা 5 বার বাজান। এতে বিশ্বাস করা হয় যে ভগবান দ্রুত ভোগ গ্রহণ করেন। পূজার সময় ঘণ্টা কখনোই জোরে বা একটানা বাজাবেন না, বরং মাত্র 3 বার বাজানোই শাস্ত্রসম্মত ও শুভ। সর্বদা মনে রাখবেন, ঘণ্টা বাজাতে হবে ডান হাতে এবং ঘণ্টার মুখ সবসময় পূজাস্থলের দিকে থাকবে। ঘণ্টা বাজানোর শুভ সময় হলো সকালের পূজার সময়। সকালে ঘণ্টার ধ্বনি ঘরের সমস্ত অস্থিরতা, অলসতা ও নেতিবাচকতা দূর করে দেয়। আর সন্ধ্যায় পূজায় ঘণ্টা বাজান, কারণ সন্ধ্যা হলো শান্ত, ধ্যান ও আরতির সময়। তখন ঘণ্টার শব্দ, মন্ত্র উচ্চারণ ও প্রদীপের আলোয় ভক্তি নিবেদন করাই হলো সর্বাধিক ফলপ্রদ। নিয়ম মেনে যদি পুজো করা হয় তবে আপনার ভক্তি বহুগুণ ফলপ্রসূ হবে আর জীবনে তার প্রভাবও আপনি নিজেই অনুভব করবেন। মনে রাখবেন, এই নিয়মগুলো দেখতে যত ছোট মনে হয়, আসলে এগুলো আপনার ভাগ্য ও সমৃদ্ধির সাথে সরাসরি যুক্ত। এখন বলি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা প্রায়শই ভুলে যাই। যখনই আপনি কোনো মন্দিরে প্রবেশ করেন, বিশেষ করে ঘরের ঠাকুর ঘরে বা দেওয়ালে প্রবেশ করার সময় অবশ্যই ঘণ্টা বাজাবেন। এটি প্রভুর দুয়ারে আপনার উপস্থিতির ঘোষণা, যেন আপনি বলছেন, প্রভু, আমি আপনার শরণে এসেছি। কিন্তু মনে রাখবেন, মন্দির থেকে বের হওয়ার সময় ঘণ্টা বাজানো শাস্ত্রে বারণ করা হয়েছে, কারণ ঘণ্টা বাজানোর উদ্দেশ্য হলো ঈশ্বরকে জানান দেওয়া যে আমি এসেছি, আমি প্রস্তুত ভক্তি সাধনার জন্য। যখন আপনি বেরিয়ে যাচ্ছেন তখন আর কোনো ঘোষণা প্রয়োজন হয় না বা ঘণ্টা বাজানোরও দরকার হয় না। একবার ভেবে দেখুন তো, যখন আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে, তারা দরজায় কড়া নেড়ে আপনার মনোযোগ পাওয়ার জন্য, কিন্তু চলে যাওয়ার সময় কি তারা দরজায় আর কড়া নাড়ে? ঠিক তেমনই মন্দির থেকে বের হওয়ার সময় ঘণ্টা বাজানোর আর কোনো প্রয়োজন নেই।
যখন আপনি মন্দিরের দরজায় দাঁড়িয়ে ঘন্টা বাজান, এর মধ্যেই এক বড় মেসেজ যাচ্ছে, আমি এখানে এসেছি, আমি আপনার আশ্রয় প্রার্থী। একবার ঘন্টা বাজানো মানে আপনি বিনীতভাবে বলছেন, আমি আপনার দরবারে প্রবেশ করলাম, এখন আমার পূজা শুদ্ধির শুরু। আর দুবার ঘন্টা বাজানো মানে আরও গভীর এক নিবেদন। এটি নির্দেশ করে যে আপনি আপনার প্রার্থনা, আপনার অন্তরের সব কথা সরাসরি ঈশ্বরের সামনে রাখছেন। একে বলা যায় অন্তরের ডাক, ভক্তির সত্যিকারের আত্মপ্রকাশ। আমরা পরবর্তী অংশে জানব কিভাবে ঘণ্টা, শঙ্খ এবং প্রদীপের এই সূক্ষ্ম নিয়মগুলো আপনার ভাগ্যকে স্পর্শ করে। প্রথম নিয়ম, পূজা করবার সময় আপনার মুখ সবসময় পূর্ব দিকে থাকা উচিত, কারণ পূর্ব দিক থেকে সূর্যের প্রথম রশ্মি প্রবেশ করে, যা ইতিবাচক শক্তি, পবিত্রতা এবং নতুন সূচনার প্রতীক। তাই পূর্বমুখী পূজা সবচেয়ে শুভ বলে ধরা হয়। যে ঘরে আপনারা প্রতিদিন ঘুমান সেই ঘরে কখনোই মন্দির তৈরি করবেন না, কারণ ঘুমের সময় শরীর ও মন সম্পূর্ণ বিশ্রামে থাকে, আর পূজার স্থানে সবসময় শক্তির প্রবাহ ঘটে। এই দুইয়ের সংঘর্ষে ঘরে কিন্তু অশান্তি সৃষ্টি হয়। তবে হ্যাঁ, যদি পরিস্থিতির কারণে শোবার ঘরে মন্দির রাখতে হয়, তাহলে রাতে অবশ্যই মন্দিরটিকে একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দেবেন। এতে মন্দিরের পবিত্র শক্তি আপনার বিশ্রামে প্রভাব ফেলবে না, ঘরে শান্তিও বজায় থাকবে। সকালে সেই পর্দাটিকে সরিয়ে দিয়ে ঠাকুরের দর্শন করবেন, তখন দেখবেন আপনার মন অনেক বেশি শান্ত হয়ে উঠবে এবং আপনার মন অনেক বেশি পবিত্র হয়ে উঠবে। তাহলে আজকের আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে প্রদীপ শুধু ঠাকুর ঘরে জ্বালিয়েই গেলাম তা করলে কিন্তু হবে না। প্রদীপ কিন্তু প্রতিদিন ধুতে হবে এবং গঙ্গা জলের ছিটা অবশ্যই দিয়ে তাকে শুদ্ধ করে আগে নিতে হবে, নিয়ে তারপরে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতে হবে। তার ফলে কি হবে, ঘরে যা নেতিবাচক শক্তি থাকবে সেগুলো দূর হয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। তাহলে আজ থেকে আমরা এই নিয়মগুলোই মেনে চলবো। আজকের আলোচনা তাহলে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।